একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না। সম্পর্ক ভাঙে কেন? 30%কে প্রায়োরিটি দিলাম। আর হিমিম কিছু বলতে চাইনি। সাকিব, নো কমেন্ট। মিরাজ খান, সেটা আমার অডিয়েন্সই বলতে পারবে। সাকিব কার সঙ্গে প্রেম করছে? মানে কয়টা প্রেম করা হয়েছে আপনার? দুইটা না তিনটা। আপনি অলরেডি অনার্স ফার্স্ট ইয়ারে উঠে থেকে 3টা প্রেম ডান। সামনে আর কয়টা করবেন? বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় দুই অভিনেতা হচ্ছে মিরাজ খান এবং সাকিব সিদ্দিক। এই দুইজনকে চেনে না এমন মানুষ পাওয়া হয়তো খুবই মুশকিল, কেননা তাদের অসাধারণ অভিনয় এবং দক্ষতা দেখিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের মনে জায়গা করে নিয়েছেন। তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন সাকিব সিদ্দিক এবং মিরাজ খান এই দুজনের ভিতর কে সেরা, কার সবচেয়ে ফ্যান ফলোয়ার বেশি, কার মাসিক ইনকাম কত, কে কোথায় জন্মগ্রহণ করেছেন, কে কার সাথে প্রেম করছেন, কার নাটকগুলো বর্তমান সময় ইউটিউবে বেশি ভিউ পাচ্ছে। এক কথায় বলতে গেলে এই দুজনের বিষয়ে জানা অজানা সকল তথ্য জানতে পারবেন। তাই আপনি যদি মিরাজ এবং সাকিবের একজন রিয়েল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই আমরা কথা বলবো প্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেতা মিরাজ খানকে নিয়ে। পারলে থাকে যেও প্রিয়, ছাইরা তো সবাই যায়। এই সুদর্শন অভিনেতার আসল নাম মোহাম্মদ মিরাজ, তবে দর্শকদের কাছে তিনি মিরাজ খান নামে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন। এই অভিনেতা 20 অক্টোবর 2003 সালে তিনি ঢাকায় উত্তরায় জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী বর্তমান সময়ে তার বয়স দাঁড়ায় 22 বছর। এই অভিনেতার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি ও তার ওজন প্রায় 55 কেজির মতো। জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। পেশায় তিনি একজন টিকটকার, ইউটিউবার, অভিনেতা ও মডেল। মিরাজের শিক্ষাগত জীবন: তিনি শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটিতে স্নাতক অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ছাত্র। শহর জুড়ে কুয়াশা নামুক, তুমি খুঁজে নিও ঠাই, প্রতিটা কুয়াশায় লেখা থাকুক, শেষ অবধি শুধু তোমাকেই চাই। চলুন এবার জেনে নেই মিরাজ খান কিভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। 2020 সালে বয়সে ছোট বয়ফ্রেন্ড এই নাটকটি দিয়ে তিনি অভিনয় জগতে আসেন। মাথা ঘুরছে না তো তোমার? একটা স্টুডে আমি জুস্ট আনবো, আর একটা স্টুডে তুমি আমার মুখ থেকে জুস্ট আনবে। এরপর 2021 সালে ভালোবেসে ভালো নেই এই নাটকটির মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। সেই থেকে এখন পর্যন্ত মিরাজ খানের জনপ্রিয়তা কতটুকু তা তো আমরা সবাই জানি। মিরাজ খানের দাম্পত্য জীবন: তিনি এখন পর্যন্ত সিঙ্গেল আছেন বলে তিনি জানিয়েছেন, তবে গুঞ্জন রয়েছে আরো হিমের সাথে নাকি তেনার প্রেম রয়েছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আর হ্যাঁ, এই অভিনেত্রীদের মধ্যে আপনি কার সাথে মিরাজের নাটক দেখতে চান বা দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চলুন এবার জেনে নেই এই অভিনেতার কেরিয়ারে সবচেয়ে ভিউ পাওয়া কিছু নাটক, শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ সম্পর্কে। যেমন শুরুতেই থাকছে শহর তোমার আমার, শুভ বিবাহ, ছোট লোক জামাই চাই, অন্যের বউ আমার ঘরে, শহরের পাগলি, 90s পোলাপান, সুন্নতি খাতনা, স্কুল গ্যাং, তুমি অন্য কারণা, তুমি আমার হার্টবিট, ভিলেজ গার্ল, কাজের মেয়ে, রাজরানী, 2 দিনের জামাই, বড় লোকের বেটিলো, চাঁদের গায়ে কলঙ্ক, ভালোবাসা কবর, নষ্ট মেয়ে, ভালোবাসা গোপনে, বিয়ের জন্য রাস্তায়, ভাতের হোটেল, বকাটে যখন কাশ, প্রেম নিয়ে বাড়াবাড়ি, পথে হলো প্রেম, প্রেমের কসম সহ ইত্যাদি আরো সব জনপ্রিয় নাটকে কাজ করেছেন এই সুদর্শন অভিনেতা। তো যাই হোক, চলুন এবার দেখে আসি এই সুদর্শন অভিনেতার ফ্যান ফলোয়ার বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে। যেমন ফেসবুক পেজে রয়েছে 13 লক্ষের মতো ফলোয়ার্স, টিকটকে রয়েছে 24 লক্ষের মতো ফলোয়ার, এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে 4 লক্ষের মতো সাবস্ক্রাইবার। ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই অভিনেতা প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও যদি কোনো ওয়েব সিরিজ বা কোনো শর্ট ফিল্ম হয় তাহলে তার একটু ডিমান্ড বেশি থাকে। তো সবকিছু মিলিয়ে তার প্রত্যেক মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইজিলি ইনকাম করে থাকে। তো বন্ধুরা, আপনারা তো মিরাজ খানের বিষয়ে সকল তথ্য জানতেই পারলেন। চলুন এবার জেনে নেওয়া যাক সাকিব সিদ্দিকের বিষয়ে। আজকে তোর পকেটে টাকা আছে, তোর আশেপাশে অনেক মানুষ পাবি। যেদিন তোর পকেটে টাকা থাকবো না সেদিন তোর আশেপাশে সব খালি। আমি আরো কথা দিচ্ছি, আমি আজকে আর কোনো খারাপ কাজ করতে পারবো না। তুই না করলে এই কাজ ডেঞ্জার করবে। ডেঞ্জার কিনবে কিনা? ডেঞ্জারের পাপড়েও আমি এই কাজ করতে দিব না। এই সুদর্শন অভিনেতার আসল নাম মোহাম্মদ আবু বকর সাকিব সিদ্দিক, তবে দর্শকদের কাছে তিনি সাকিব সিদ্দিক নামে বেশি পরিচিত লাভ করেছেন। এই অভিনেতা 2001 সালে চট্টগ্রাম জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 2025 সাল অনুযায়ী বর্তমান সময় তার বয়স দাঁড়ায় 24 বছর। এই অভিনেতার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি ও তার ওজন প্রায় 65 কেজির মতো। জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। পেশায় তিনি একজন টিকটকার, ইউটিউবার, অভিনেতা ও মডেল। এই অভিনেতা অভিনয় জগতে আত্মপ্রকাশ করে 2023 সালে স্কুল গ্যাং সিজন 2 একটা এপিসোডে তাকে প্রথমবার দেখা যায়। তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন?
এর আগে তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মে কাজ করেছেন। তার ভিডিওগুলো আর্থিক সজীবের চোখে পড়ে। আর্থিক সজীবের তার ভিডিওগুলো ভালো লাগায় তাকে প্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ইনভাইট করেন। এরপর থেকে তিনি প্যাঙ্কিং টিমের সাথে রেগুলার কাজ করে যাচ্ছেন। সেই থেকেই শুরু। বর্তমানে তার কত জনপ্রিয়তা তা আমার থেকে আপনারাই ভালো জানেন। ইনকাম ও পারিশ্রমিকের কথা বলতে গেলে এই সুদর্শন অভিনেতা প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। এছাড়া প্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। এগুলো ছাড়াও তার ইনকামের আরও সোর্স রয়েছে, যেমন তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে ইনকাম করে থাকে। সব মিলিয়ে তিনি প্রত্যেক মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইজিলি ইনকাম করে থাকে। তো যাই হোক, চলুন এবার দেখে আসি এই সুদর্শন অভিনেতার ইউটিউবে সবচেয়ে ভিউ পাওয়া কিছু নাটক সম্পর্কে। যেমন শুরুতেই থাকছে স্কুল গ্যাং, বস্তির মেয়ে দোস্তি, 90s পোলাপান, মাটির পরি, কাজ যখন হেল্পার, হ্যালো বিয়ান সাপ, মেম সাহেব যখন ভাবি, চুরিওয়ালার প্রেম, পালিয়ে বিয়ে, নাপিতের সুন্দরী বউ, গ্রামের ফুল, নতুন বউ, গ্রামের জেদি বিয়ে, ভালোবেসে বরবাদ, পীড়িতের পরাঞ্চলে, বয়স 18, হৃদয় জুড়ে তুমি, শুভ বিবাহ, গভীর জলের মাস সহ আরো বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজ করেছেন এই সুদর্শন অভিনেতা। তো যাই হোক, চলুন এবার দেখে আসি এই অভিনেতার ফ্যান ফলোয়ার সম্পর্কে। যেমন ফেসবুকে রয়েছে 6,84,000, টিকটকে রয়েছে 5,25,000, এছাড়া সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে 25,000-এর মতো সাবস্ক্রাইবার। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই অভিনেতা জানায়, আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। তবে গুঞ্জন রয়েছে আরোহী মেয়ের সাথে নাকি তিনি প্রেম করেন। এই বিষয়ে আপনার কি মতামত? এছাড়া এই অভিনেতাদের মধ্যে সাকিব সিদ্দিকের সাথে কার নাটকগুলো আপনার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা তো ভিডিওতে দেখতে পারলেন, আপনারা এখন কমেন্টে বলে দিবেন এই দুজনের ভিতর কে সেরা, কার নাটকগুলো আপনি বেশি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। প্যাঙ্কিং টিমের এই জনপ্রিয় অভিনেতাদের ভিতর আপনি কার ফ্যান, কার নাটকগুলো বেশি থেকে থাকেন এবং নেক্সট ভিডিওতে কার বাস্তব জীবন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এরকম ভিডিওর পিছনে লুকিয়ে থাকে অনেক চেষ্টা ও পরিশ্রম। আর বিনোদন জগতের এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।